আমাদের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা অত্যন্ত ও, মধুর নয়। গত বছর আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আমি পাই নাই। বছরের পর বছর ধরে যে প্রথা চলে আসছে, আপনাদের সঙ্গে বছরে একবার রাষ্ট্রপতি মিলিত হন, কিন্তু গত বছর যে সরকার ছিল ক্ষমতায় তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। আমি দুঃখের সঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। বর্তমান রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে সেই প্রথাকে আবার চালু রেখেছেন। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের সভায় আপনারা প্রত্যেকেই নিজ প্রশাসনকে, জেলা প্রশাসনকে আপনারা প্রতিনিধিত্ব করেন, বিভাগীয় কমিশনারগণ তাদের নিয়ন্ত্রণ করেন। আজ আপনারা আমার এখানে আসছেন, বঙ্গভবনে আসছেন, এই জন্য আমি বলতে গেলে আমি খুবই আনন্দিত। 2026 সালে বঙ্গভবনে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। তাদের এই আত্মদান চিরদিন আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, মহান মুক্তিযুদ্ধের সকল বীর সেনানী, সংগঠক ও জাতীয় নেতৃবৃন্দকে, যাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। শ্রদ্ধাভরে স্মরণ করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও আহতদের, যাদের চরম আত্মত্যাগ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছে, সৃষ্টি হয়েছে জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে মাঠ প্রশাসনে আপনারা দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। জেলা প্রশাসক সম্মেলনে সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। মাঠ প্রশাসনের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে কার্যকর মত বিনিময়ের এক সুবর্ণ সুযোগ। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, দীর্ঘ অপশাসনের অবসানের পর সঙ্গতভাবেই এই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনমানুষের প্রত্যাশা পূরণ করা জরুরি। বর্তমান সরকার ইতিমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য আপনাদেরও সরকারের নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, কর্মসূচি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আর এসব উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাসময়ে পৌঁছে তা নিশ্চিত করাও আপনাদের দায়িত্ব।
আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রত্যক্ষ প্রতিনিধি। মনে রাখতে হবে, সবকিছুর উপরে আপনারা জনগণের সেবক। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সমস্যা ও অভিযোগ শুনতে নিয়মিত সময় দিবেন এবং সুরাহায় তা সক্রিয় থাকবেন এই কামনা করি। জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য তথ্য প্রযুক্তির সহযোগিতা আপনারা গ্রহণ করবেন। সকল সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সেবাও যেন কোনো বাধা বিঘ্ন ছাড়াই সঠিকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে আপনারা তৎপর থাকবেন বলে আমি আশা করি। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, দেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনা রয়েছে। আমি অনুরোধ করব, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও স্মৃতিকে কাজে লাগাবেন। আধুনিক ধ্যান ধারণা, লাক্সই সমাধান ও উদ্ভাবনী চর্চাকে নিয়ে এগিয়ে যাবেন। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করবেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিবেন। প্রিয় কর্মকর্তাবৃন্দ, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের গৃহীত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সদা সজাগ থাকবেন। অবৈধ মজুতদারি রোধ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করতে হবে। সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতে সম্পদের সঠিক ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকেও নিয়মিত তদারকি করবেন। প্রিয় জেলা ম্যাজিস্ট্রেটবৃন্দ, তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশ আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। কিছু দুর্বৃত্তরা এর ভয়াবহ অপব্যবহার করছে, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বিভিন্ন অপরাধ সংগঠনের প্রবণতা দিন দিন বাড়ছে। স্থানীয় পর্যায়ে অপতথ্য, ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্টের অপতৎপরতায় ব্যাহত হচ্ছে। সুধী সমাজ ও আইন শৃঙ্খলা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে এ সকল অপরাধ কঠোর হস্তে দমনে সচেষ্ট থাকবেন বলেই আমি আশা করি। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, গ্রামীণ বিরোধ ও মামলা মোকদ্দমার বেশিরভাগ এখনো জমি জমা সংক্রান্ত। তাই ভূমি ব্যবস্থাপনাকে আরো দক্ষ, আধুনিক, জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে আপনারা সচেষ্ট হবেন। যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেবেন। আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি নির্ভর শিল্প, বিদ্যুৎ, গ্যাস, নিরাপদ পানি ও স্যানিটেশন এসব মৌলিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কাজ তদারকি করবেন। নারী ও শিশুসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। লিঙ্গভিত্তিক অপরাধ, নারী নিরাপত্তা ও প্রান্তিক পর্যায়ে নারীদের ক্ষমতায়ন নিশ্চিতে আরও সক্রিয় হবেন বলে আমি আশা করি। যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে আপনারা আরও সক্রিয় হবেন। মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবেন। দুর্নীতি, সুশাসন ও উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আপনারা আরো সচেষ্ট হবেন।
মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবেন। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, ইতিমধ্যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শ পেয়েছেন। আগামী কয়েকদিন আপনারা বিভিন্ন সভায় অংশ নেবেন। আমার বিশ্বাস, এই সম্মেলন থেকে যে নির্দেশনা দায়িত্ব পাবেন সেগুলোর বাস্তবায়নে আপনারা আরো সক্রিয়, সচেষ্ট ও আন্তরিক হবেন। আপনাদের মেধা, সততা ও নিষ্ঠা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি বিশ্বাস করি আপনারা অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের মাধ্যমে একটি উন্নত, আধুনিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন। জনকল্যাণমুখী গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল ও সমুন্নত রাখবেন। আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। আপনাদের কর্মময় জীবন সফল ও অর্থবহ হোক।